ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার অগ্রগতি হলেও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি এখনও ধোঁয়াশায় থেকে গেছে। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার সাথে ওমান আলোচনার কোনো সরাসরি সম্পর্ক নেই। তেহরানের মতে এটি কেবল কোনো সাধারণ অর্থনৈতিক নৌপথ নয়, বরং ইরানের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার মূল উপাদান। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বির জানান, আমেরিকার ইরানের সব শর্ত পুরোপুরি মেনে না নেয়া এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা হবে না। হরমুজ প্রণালী পুনরায় খোলার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং ওমানের সাথে আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি পুনরায় খোলা হবে কিনা তা নির্ভর করছে ইরান যেসব শর্ত দিয়েছে আমেরিকা তা কতটা মেনে নিচ্ছে তার উপর। 5 মাস ধরে চলা তেহরান ওয়াশিংটন উত্তেজনার মাঝে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনে একটি অন্তর্বর্তীকালীন ও বিকল্প নৌপথ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস জানায়, চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়িত হলে ইরানি বন্দরগুলোর ওপর থেকে আমেরিকান অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নতুন বাণিজ্যিক নৌপথ চালুর বিষয়ে মাস্কাটের সাথে তেহরান চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। তবে তেহরান যে শর্তাবলীর কথা বলছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। আরাকচির দাবি, এই শর্তের মধ্যে ইসলামাবাদ সমঝোতার স্মারক লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত থাকবে। তেহরানের মতে, যুদ্ধবিরতি সমঝোতা স্মারক লঙ্ঘন করায় আমেরিকানরা অপরাধ করেছে। ওয়াশিংটন এমন শর্তের বিষয়টি কিভাবে দেখছে সেটার উপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। নাহিদ জিহান, TVN24 নিউজ ডেস্ক।